মাদারীপুর গ্রামের বাড়ি সবাই একসাথে গেলাম এবং গ্রামের বাড়ি কি কি করলাম সবাই মিলে একসাথে তা আছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি আপনাকে নিয়ে এলাম নতুন আরো একটা ব্লগ। প্রথমে আমরা সকাল 7টার দিকে মাদারীপুর যাওয়ার উদ্দেশ্যে বাসে করে রওনা দিলাম। তারপরে দেখা যায় বাস ছেড়ে দেওয়ার পরে একসাথে সবাই ফ্যামিলি মিলা এনজয় করতে করতে গেলাম। এরপর দেখলাম মাওয়া ফেরিঘাটে পৌঁছে যাওয়ার পরে ওই পদ্মা ব্রিজে উঠলো। তো গাইস আমি খুব মিস করি যে বিষয়টা, ব্রিজ হওয়ার আগে যেমন লঞ্চ এবং নৌ পরিবহন যত যাই ছিল ধাক্কাধাক্কি দৌড়াদৌড়ি করে যেভাবে আমরা নদী পার হইতাম আমার কাছে খুব ভালো লাগতো এবং নদী উপভোগ করতাম। তো এখন আর গাইস সেটা হয় না, 3 মিনিটের মধ্যে ওই পারে চলে যাই। যাই হোক, আমি খুব মিস করি। ওই দিন আর শ্যুট করি নাই। পরের দিন সকালবেলা এই যে সকালবেলা নাস্তা আয়োজন করতেছে কি মুরগি ফাঁদ দেশে। আসলে আমার নানি এক সপ্তাহ ধরে ডিম পারে না, টুকু তার মুরগি ডিম পারে না, এর লেগে আমার নানি আবল তাবল কইতাছে। যাই হোক, বাড়ির বউ শাশুড়িরা মিলা সবাই একসাথে রান্না বান্নার আয়োজন করতেছে দুপুরের খাবার দাবার। আয়োজনে আসছিল পাতাকপি ভাজি আর ডাল বোনা, আর সাথে আসছিল স্পেশাল খাবার হাম্বা বুনা। যাই হোক গাইস, বউ শাশুড়িরা তাগো নাকের পানি চোখের পানি মিলিয়ে জিলায় রান্দা বাইরা দিল কষ্ট কইরা। আমরাও খুব মজা করে খাইছি, অনেক তৃপ্তি সহকারে খাইছি। আর লার্কি চুলা রান্দা আমার খুবই পছন্দ। আর কার কার পছন্দ গাইস কমেন্ট বক্সে জানাইবেন। আর হ্যাঁ, আমার ভিডিও দেখে আপনারা কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না, এটা আমার খুবই খারাপ লাগে। মনটা চাই সব বন্ধ করে নিজের স্টোর রুমে বন্ধ করে থুই। যাই হোক, এই জাঙ্গ বাড়ির মুরগিগুলা এত পরিমাণে যাওরা, ওরা গরুর ধোয়া পানিটাও ছাড়ে নাই। আর আমার প্লেটের থেকেও রুটিটা কাইরা নিয়ে খেয়ে ফেলাইছি। কি পরিমাণে যাওরা আর এত রাইকস গুগোবর বাদের সামনে যা পাই তাই খেয়ালায়। এই লেগে তো এগুলার গায়ে এত তেল। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আর আমার পেজটাই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।